আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়া'লামুন ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, প্রশ্ন করছেন, বলো তো দেখি, হাল ইস্তাবি সমান কি আল্লাযীনা ইয়া'লামুন যারা জানে, আল্লাযীনা লা ইয়া'লামুন আর যারা জানে না, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি আর মূর্খ ব্যক্তি যারা কি সমান? কখনোই না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, চিন্তা ভাবনা তারাই করে যারা কি বুদ্ধিমান। তো বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, আমাদের আদি পিতা, উনাকে সম্মান যে দিয়েছিলেন কিসের জন্য বলেন তো? অবশ্যই জ্ঞানের জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন কি, ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করলেন তখন তারা বললেন কি, উত্তর দিলেন যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের তো জ্ঞান নাই তার বাইরে যা আপনি শিখিয়েছেন, মা আল্লামতানা, যা আপনি শিখিয়েছেন। এখন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, নামগুলা বলো তো ওগুলোর, কোনো কিছু নাম জিজ্ঞাসা করলেন বা কোনো কিছু জিজ্ঞাসা করলেন, তখন আদম আলাইহিস সালাম কি করলেন? তিনি উত্তর দিয়ে দিলেন, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম। তিনি তাদেরকে বললেন, দেখো এটার নাম এই, এটার নাম ওই, এভাবে তিনি নির্দিষ্ট করে করে বা নির্দেশ করে করে বলে দিলেন নামগুলো। এই জন্যই ওনাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো। মুআল্লিমুল মালাইকা ছিল ইবলিস, তখন তার উপরেও শ্রেষ্ঠত্ব দেওয়া হলো আদম আলাইহিস সালামকে। এটাই তো হিংসা শয়তানের, তাই না? যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, কিভাবে আমি তাকে সিজদা করতে পারি? সম্মানের সিজদা যেটা আর কি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এজন্যই শ্রেষ্ঠত্ব দিয়েছেন সবার উপরে, সৃষ্টি জগতের এই জন্য দিয়েছেন যে আমরা কি করব, আমরা জ্ঞানী। তো আজকে আমাদের কি অবস্থা দেখেন, যে আমরা কোরআন মাজিদ পড়তে পারছি না। তো যাই হোক, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আমরা কোরআন মাজিদ শিখবো এবং সহি শুদ্ধ করে, তাদবির সহকারে। তো তারই ধারাবাহিকতায় আমরা যে ক্লাসগুলো করছি, আজকে হচ্ছে তানবিনের ক্লাস। গত যে ক্লাসগুলো করেছি ওখানে হরকত দেখেছিলাম, তার আগে আবার আমরা করেছিলাম, প্রথমত আর কি হরফগুলো দেখেছিলাম ভালো মতো। ওই ক্লাসগুলো ঠিক মতো দেখে নেবেন, হরকতটা দেখে নেবেন। আজকে আমরা শিখব তানবিন। তো হরকত ছিল এক জবর এক জের এক পেশ থাকলে সেটা হরকত, যেটা আমরা তাড়াতাড়ি পড়ব। আজকের যেটা নিয়ম সেটা হচ্ছে তানবিন। লিখে নেবেন বা মুখস্থ করে নেবেন। তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ থাকলে সেটা কি হবে? তানবিন। এবং আরেকটা বিষয়, তানবিন তাহলে পড়ার নিয়ম কি? হরকত তো পড়ার নিয়ম হচ্ছে তাড়াতাড়ি পড়ব। তানবিন পড়ার নিয়ম আমরা কয়েকটা ক্লাস পরে দেখব। হ্যাঁ, একটু কঠিন। তানবিন পড়া 4টা নিয়ম রয়েছে, তবে ইনশাআল্লাহ 4 দিন বা 8 দিনই লাগুক না, 8 দিন লাগলেও দেখা যাচ্ছে 4টা নিয়ম যদি আপনি ঠিকমতো রপ্ত করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ কোরআন মাজিদ তাজবিদ সহকারে আপনি পড়তে পারছেন। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা তানবিন দিয়ে পড়ব। তবে একটা বিষয়, হরকত যখন পড়েন এক জবর দিয়ে, ওটা যদি ঠিকমতো পারেন এটাও পারবেন। কেন? হরকত যখন পড়েছেন বা জবর বা পড়েছেন, তখন বা দুই জবর পড়বেন, শুধু দন্ত ন এটা লাগিয়ে দিবেন, তাহলে কি হবে? বা আর দন্ত ন কি হলো বলেন তো? বান। তা আর দন্ত ন কি হলো? তান। এরকমই যখন দুই জের দিয়ে দেখবো, দুই পেশ দিয়ে দেখবো, এরকমই হবে। ঠিক আছে? তো দেখি আমরা আজকে এখানে দেখেন, হামজা দুই জবর আন দিয়েছি আমি, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান। এখন খেয়াল করেন, যখন আমরা সা পড়ব, বারবার এখানে আমি গুরুত্ব দেই। কয়েকটা হরফ আছে যেগুলোতে আমি বারবার গুরুত্ব দিই, এই জন্য যে উচ্চারণগুলো একটু কঠিন, ভুল হয়ে যায়। তো দেখেন, সা উচ্চারণটা, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান। খেয়াল করেন তো কঠিন? একবারেই না। হরকত পারলে তো এটা একবারেই সহজ, জাস্ট দন্তন লাগিয়ে দিচ্ছি আমি। তবে যে জা সা এ উচ্চারণগুলো ঠিক হবে। সান এটা, জান এটা, উচ্চারণটা কি হচ্ছে? জিহ্বার আগা সামনের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হচ্ছে, তাই না? র আলিফ দুই জবর রন। এরপরে দেখেন, জা জা আলিফ দুই জবর জান,
সিন আলিফ দুই জবর সান। এরপরে রয়েছে শিন, শিন আলিফ দুই জবর শান। পার্থক্যটা কি? এটা হচ্ছে দন্ত স দিয়ে, এটা তালব্য স দিয়ে। সদ আলিফ দুই জবর সন, দদ আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন। খেয়াল করেন, এই যে জ উচ্চারণ করলাম, জ জাল সা, এ উচ্চারণ তিনটা হচ্ছে জিহ্বার আগা, সামনের যে দাঁত রয়েছে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, এই আগার সঙ্গে লাগিয়ে, ঠিক আছে? তাহলে জ আলিফ দুই জবর জন হলো। এবার দেখেন আইন উচ্চারণটা খেয়াল করেন, আইন, আইন দুই জবর আন, বা আইন আলিফ দুই জবর আন। তারপরে দেখেন গইন আলিফ দুই জবর গন। এটা দেখেন ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর অন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, বা ইয়া আলিফ যদি দিতাম, ইয়া আলিফ দুই জবর ইয়ান। ইয়া ছিল আমরা জানি, ইয়া জবর ইয়া, ইয়া, এবং এর সাথে আমরা দন্তনা লাগিয়ে হচ্ছে ইয়ান, ঠিক আছে? খেয়াল করেন, একবারেই সহজ। জাস্ট হরকত যেটা পড়েছিলাম তার সাথে দন্তনা লাগিয়ে দিলে আমরা এক জবর এক জের এক পেশের জায়গাতে দুই জবর দুই জের দুই পেশ পেয়ে যাব। তবে হরকত পড়ার নিয়ম ছিল কি তাড়াতাড়ি করে পড়তে হবে, আর তানমিন পড়ার নিয়ম আমরা পরবর্তীতে শিখব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দুই জবর দিয়েই আগামী দিন ইনশাআল্লাহ আমরা দুই জের দিয়ে পড়ব, তার পরবর্তীতে দুই পেশ দিয়ে পড়ব, আর তারপরে আমরা ওয়ার্ড গঠন করব। প্রতিদিন ইনশাআল্লাহ একটা করে ক্লাস আমি আপলোড দিব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আর আপনারা প্রত্যেকটা ক্লাস প্রতিদিনই 5-7 মিনিট 10 মিনিট করে হবে, 2-3 বার করে দেখবেন, নিয়মটা খাতায় লিখলেন, শুনলেন, ইনশাআল্লাহ দেখা যাচ্ছে আপনি পারবেন। তো পরবর্তী ক্লাসে আমরা দুই জের দিয়ে দেখব। আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখেন, আল্লাহ তাআলা যেন আপনাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন এবং সিয়ামগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।